মেহমান আপ্যায়ন করতে কার না ভালো লাগে বলেন? আমার তো খুব ভালো লাগে। যাই হোক, প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আর নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তবে আজকে একটি রান্না করতেছি না, অনেকগুলো রান্না। তো আপনাদের সাথে জাস্ট এক করে শেয়ার করব। তো আমি প্রথমে গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা লেট হয়, তো অনেকটা সময় ধরে কষাইতে হয়। যত কষানো হয় ততই নাকি স্বাদ বেড়ে যায়। তো যাই হোক, এত কিছু জানি না। তবে আমি এখন জাস্ট কষাচ্ছি। এখানে প্রায় অনেকটা পরিমাণে গরুর মাংস, প্রায় ৩ কেজির মতো। তো আমি এখন এটাকে ভালোভাবে কষাইতে বসিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি এবং স্পাইসি না? তো আমার স্পাইসি মাংস খেতে ভালোই লাগে। আর এটার মধ্যে আলু দিব না, জাস্ট কষাবো আরকি। তাই আস্তে ধীরে পানি কম দিয়ে কষাইতে থাকবো। অন্যদিকে আমি এখানে বড় পরিমাণে একটা রুই মাছ ভাজতে বসিয়ে দিলাম। আর এখানে একটা ভাজি করেছি সবজি, বিভিন্ন প্রকার সবজি দিয়ে, বিভিন্ন ধরনের সবজি আরকি। এক কথায় রান্নাটা হয়ে গেছে। আমি একটু করে নিয়ে নিলাম আরকি। তো যাই হোক, অন্যদিকে ডাল কমপ্লিট। ডালটা পাতলা ডাল আরকি, মসুরির। অন্যদিকে সাদা ভাত রান্না করেছি। সাদা ভাতও কমপ্লিট। আসলে আমি ওরকম ডেকোরেশন করে দেখাচ্ছি না, জাস্ট পাতিল থেকেই দেখিয়ে দিচ্ছি আরকি। অন্যদিকে যে মাংসটা বসিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, কারণ নিচ থেকে লেগে যাবে। যেহেতু এটার মধ্যে আমি পানি দিয়ে খুব আস্তে ধীরে কষাবো এবং স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে, তাই না? আর মাংসের সাথে যখন হাড্ডি থাকে তখন তো আর ভালোই লাগে না যে কিরকম স্বাদ। মাংসের সাথে হাড্ডি, তেল সম্পূর্ণ কিছু মিলানো থাকলেই মাংসটার স্বাদ পরিপূর্ণ হয়। তো আমার এদিক দিয়ে মাংস কষাইতেছি। অন্যদিকে অন্যান্য খাবারগুলাও রান্নার প্রায় মোটামুটি কাছেই গেছে। আর মাংসটা একটু দেরি হচ্ছিল আরকি। অন্যান্য রান্নাগুলা আসলে আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারলাম না। জাস্ট দেখিয়ে দিব আরকি। কারণ অনেক রান্না যখন থাকে, সবগুলো রান্না সুন্দরভাবে পরিপূর্ণভাবে ভিডিও নেওয়া যায় না আরকি। অনেকটা সময়ের ব্যাপার-স্যাপার থাকে, ঘুচ-গাছের ব্যাপার-স্যাপার থাকে। আর যদি থাকে মেহমান আপ্যায়ন, তাতে তা তো আর বলাই লাগে না, কতটা পরিশ্রমের কাজ, তাই না? তো যাই হোক, ক্যামেরাতে অনেক সময় যে ধোঁয়া উঠতেছে, সেই ধোঁয়ার কারণে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আরকি। জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, পরে আবার পরবর্তীতে সুন্দর কালার আসতেছে। এদিক দিয়ে দেখতেই পারতেছেন আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আরকি। আর বেশি কষাবো না আরকি, আর বেশি পানিও রাখবো না। একেবারেই ঘন টাইপের একটা তরকারি। অন্যদিকে আমার রুই মাছের তরকারিটা বোনাটা প্রায় হয়েই গেছে। এটা শুধু বোনাই হবে। বোনাটা প্রায় কাছে হয়ে গেছে। আসলে ক্যামেরাতে কালারগুলা কেমন আসছে জানি না। তবে বাস্তবে খুব সুন্দর একটা লুক আসছে। সত্যি দেখার মতো। খুব সুন্দর কালার। খেতেও কিন্তু জাস্ট ওয়াও ছিল। প্রত্যেকটা রান্না আমি নিজের হাতে রান্না করেছি, স্বাদ তো হবেই, তাই না? কারণ আমি সেরা রাঁধুনি। যাই হোক, জাস্ট ফান, মজা করে বললাম আরকি। তো একটা সময় তো আমি নিজের রান্নাটা নিজেই খেতে পারতাম না। তবে এখন ভালো লাগে আরকি। পরিমাণে খাওয়া যায় আরকি, চলে। অন্যদিকে আমি ছোট মাছগুলাকে, এখানে ভ্যারাইটিস রকমের মাছ ছিল, বিভিন্ন ধরনের। তো ওই মাছগুলাকে আমি এখন জাস্ট হালকা ভুনা করে নিচ্ছি আরকি। এই মাছগুলার মধ্যে বিভিন্ন ধরনের মাছ ছিল, তো ছোট, বড়, ট্যাংরা, সব ধরনের মাছ মিলানো ছিল। তো এইগুলাও ভুনা হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে।